ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে চিঠি সব দপ্তরে, বকেয়া 25% মহার্ঘ ভাতা মেটাতে প্রস্তুতি নিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মহার্ঘ ভাতা মেটানোর পথে হাঁটছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 16 মে শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছিল রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এই নির্দেশের পরে নবান্নের অর্থ দপ্তর তৎপর হয়ে রাজ্যের সব দপ্তরের কাছে জানতে চেয়েছে কতজন কর্মী অবসরপ্রাপ্ত কর্মচারী ডিএ পাওয়ার উপযুক্ত রয়েছে। 10 লক্ষ কর্মচারীর তালিকা প্রস্তুতি। বর্তমানে রাজ্যে প্রায় 2.5 লক্ষ রাজ্য সরকারি কর্মী, 3.8 লক্ষ স্কুল শিক্ষক, 1 লক্ষ পঞ্চায়েত পুরসভা স্বশাসিত সংস্থার কর্মী রয়েছেন। এই তালিকায় পেনশনভোগীদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে মোট ডিএ প্রাপকের সংখ্যা 10 লক্ষ ছাড়াতে পারে, এমনটাই দাবি সরকারি কর্মচারী সংগঠনগুলোর। কে ডিএ পাবেন, কে পাবেন না? 2009 সালের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরিচালিত সরকারের সময় পঞ্চম বেতন কমিশনের অধীনে যে রোপা জারি হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে 2019 সালের ডিসেম্বরে। তাই 2019 সালের পরে নিযুক্ত কর্মীরা এই বকেয়ার আওতায় পড়বেন না, ডিএ পাওয়ার যোগ্য হবেন। যারা 2009 থেকে 2019 সালের মধ্যে কর্মরত ছিলেন বা এখনও কর্মরত রয়েছেন, 2016 সালের এসএসসি প্যানেলের মাধ্যমে নিযুক্ত সম্প্রতি চাকরিহারা শিক্ষকরা এই ডিএ পাবেন না বলে নবান্ন সূত্রে জানা গেছে। সরকার ও সংগঠনগুলোর অবস্থান। সিপিএম ঘনিষ্ঠ কোঅর্ডিনেশন কমিটি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দ্রুত 25% ডিএ মেটানোর দাবি তুলছে। সংগঠনের নেতা বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকার আমাদের বঞ্চিত করছে, তাই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। অন্যদিকে তৃণমূল সমর্থিত ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, আমরা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছি, নির্দেশ বাস্তবায়িত হবে। সময় বয়ে যাচ্ছে। দীর্ঘ আদালত রায়ের পর ইতিমধ্যে কেটে গেছে 2 সপ্তাহের বেশি সময়। আগামী 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ 25% মেটানোর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রাজ্যকে। নবান্ন অর্থ দপ্তরের তরফে কর্মী সংখ্যা যাচাইয়ের কাজ জোর কদমে শুরু হলেও এখনও সরকারের তরফে প্রকাশ্যে কোনো ঘোষণাই হয়নি। তাই এখন নজর আগামী পদক্ষেপে।